আইপিএল থেকে আচমকা বাদ আর তার ঠিক পরেই পিএসএলে কোটি কোটি রুপির ডাক। মুস্তাফিজুর রহমানের ক্যারিয়ারে জানা নাটকীয় এক মোড়। যে পেসারকে আইপিএলে খেলতে দেওয়া হয়নি তাকেই এবার সর্বোচ্চ ক্যাটাগরিতে নিলামে তুলতে যাচ্ছে পিএসএল। শুরুটা 4 কোটি 20 লাখ রুপিতে হলেও দর হাঁকাতে হাঁকাতে অঙ্ক ছুতে পারে 7-8 কোটি। শুধু মুস্তাফিজই নন, রিশাদ হোসেনের জন্যও তৈরি হচ্ছে তুমুল লড়াই। নতুন নিয়ম, নতুন ফ্র্যাঞ্চাইজি আর ঐতিহাসিক মেগা নিলাম সব মিলিয়ে পিএসএল 2026 হতে যাচ্ছে রীতিমতো বিস্ফোরক। পিএসএল সম্পর্কে আরও থাকছে বিস্তারিত প্রতিবেদন। 2026 পাকিস্তান সুপার লিগকে সামনে রেখে ক্রিকেট বিশ্বে শুরু হয়েছে নতুন উত্তেজনা। প্রথমবারের মতো ড্রাফট পদ্ধতি বাদ দিয়ে চালু হচ্ছে সম্পূর্ণ নিলাম ব্যবস্থা। আর এই নিলামেই সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। পিএসএলের সর্বোচ্চ ক্যাটাগরি প্ল্যাটিনামের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে 4 কোটি 20 লাখ পাকিস্তানি রুপি। অর্থাৎ মুস্তাফিজুর রহমানকে দলে নিতে চাইলে যে কোনো ফ্র্যাঞ্চাইজিকে সর্বনিম্ন এই অঙ্ক গুনতেই হবে। তবে এখানেই শেষ নয়, একাধিক ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখালে দর হাঁকাতে হাঁকাতে তার মূল্য 6 থেকে 7 কোটি, এমনকি 8 কোটি রুপিতেও পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই মোটা অঙ্কের নিলাম আলোচনা আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে আইপিএলের ঘটনার কারণে। 2026 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রায় 12 কোটি 50 লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সের ডাক পেয়েছিলেন মুস্তাফিজ। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই বিসিসিআই এর অপেশাদার আচরণের কারণে তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়। সেই হতাশার রেশ কাটতে না কাটতেই মাত্র 3 দিনের ব্যবধানে খবর আসে পিএসএল এর সর্বোচ্চ ক্যাটাগরিতে নিলামে উঠতে পারেন টাইগার এই পেসার। গুঞ্জন রয়েছে আগেই একাধিক নাম করা পিএসএল ফ্র্যাঞ্চাইজি মুস্তাফিজকে নিজেদের দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে। নতুন নিলাম পদ্ধতিতে তার নাম উঠলে বিশাল অঙ্কের অর্থ পাওয়া প্রায় নিশ্চিত বলেই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকেরা। আইপিএলকে টেক্কা দিতে পিএসএল প্রতিনিয়ত নতুন নতুন নিয়ম চালু করছে। এতদিন খেলোয়াড় বন্টন হতো ড্রাফটের মাধ্যমে, কিন্তু 2026 আসর থেকে চালু হচ্ছে নিলাম ব্যবস্থা। প্রতিটি দলের জন্য নির্ধারিত থাকবে নির্দিষ্ট বাজেট, সেই বাজেটের মধ্যেই দল গঠন করতে হবে। এবার প্রতিটি দল সর্বোচ্চ 10 কোটি পাকিস্তানি রুপি খরচ করতে পারবে। এবারের আসরে যুক্ত হচ্ছে দুটি নতুন ফ্র্যাঞ্চাইজি, হায়দ্রাবাদ আর শিয়ালকোট। প্রতিযোগিতা আরও তীব্র হবে বলে ধারণা করা হচ্ছে। প্রতিটি দল তাদের বর্তমান স্কোয়াড থেকে সর্বোচ্চ 4 জন খেলোয়াড় ধরে রাখতে পারবে, প্ল্যাটিনাম, ডায়মন্ড, গোল্ড ও সিলভার ক্যাটাগরি থেকে একজন করে। মুস্তাফিজের পাশাপাশি নিলামে চাহিদার শীর্ষে থাকবেন তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন। গত মরশুমে লাহোর কালান্দার্সের হয়ে মাত্র 7 ম্যাচে 13 উইকেট নিয়ে নজর কাড়েন তিনি। সদ্য শেষ হওয়া বিগ ব্যাশ লিগেও তার পারফরমেন্স ছিল দুর্দান্ত। এই কারণেই রিশাদের জন্য একাধিক ফ্র্যাঞ্চাইজি দর হাঁকাতে পারে বলে মনে করা হচ্ছে। এছাড়া নিলামে দেখা যেতে পারে বিপিএল এর দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তাওহিদ হৃদয়, তানজিম সাকিব ও তাসকিন আহমেদের নামও। নিলামে খেলোয়াড়দের পারিশ্রমিক নির্ধারণ করা হবে পাকিস্তানি রুপিতে। প্ল্যাটিনামের ভিত্তিমূল্য 4 কোটি 20 লাখ, ডায়মন্ড 2 কোটি 20 লাখ, গোল্ড 1 কোটি 10 লাখ এবং সিলভারের ভিত্তিমূল্য 70 লাখ রুপি। প্রতিটি দলে থাকবে 16